ব্রত করুন, গলায় মালা পরুন, তিলক করুন, বলে প্রভু আমার সময় নেই, গৃহস্থ মানুষ, গৃহস্থ আশ্রমে থাকি, আমাদের ছেলে পেলে সংসার ঝামেলা আর ভালো লাগে না, দূর চাই মরলে বাঁচি। কিন্তু না, আপনি গৃহে থাকেন, বনে থাকেন, যে অবস্থায় থাকেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো, বদনে হরি নাম করো। এটা আমার কথা নয়, এটা মহাপ্রভুর কথা, নিত্যানন্দ প্রভুর কথা, এটা পঞ্চতত্ত্বর কথা, এটা ভগবানের কথা। হ্যাঁ, আমাদের এটা আমরা চাই যে আপনারা একটু নাম করুন, কৃষ্ণ নাম করুন। হ্যাঁ, কৃষ্ণ নামে মাতোয়ারা হন। এই জীবনটা আমরা এখানে যারা আমরা এসেছি, আমাদের প্রায় আমাদের কলিযুগের মানুষের আয়ু 120 বছর হওয়ার কথা, শাস্ত্রে বলছে 120 বছর, কিন্তু আমরা এখন 60 বছরও বাঁচতে পারছি না। একটা বাচ্চা 5 বছর বয়সে জন্মগ্রহণ করে মারা যাচ্ছে, কেউ 10 বছরের বয়সে মারা যাচ্ছে, কেউ 20 বছরে, কেউ আবার 120 বছরেও মরে না। এরকম একটা ঘটনা আমি শুনেছি, একজন লোকের 150 বছর বয়স মরে না, তখন বেটাদের কথা আমার নিজে পুঁতে দেবো, পুঁতে রাখিয়েছে মারি নিজে, তাও আর মরেনি, তখন পুলিশ হাতে ধরে লেগেছে, 150 বছর বয়স তাও মরেনি। এইরকম মানুষের অল্প আয়ু, কি কখন আইসি আমরা, কে কখন চলে যাবো। আপনি জব করছেন নাকি? জব করা যাবে না। যাই হোক, জব করা যাবে না, যে কোনো একটা শুনতে পারেন। মরবেন কে? যেটা বলছিলাম, আমাদের এই যে অনেক অল্প আয়ু নিয়েছি, এখন অল্প আয়ু নিয়ে এসেছি, এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, এই সময়টাকে আমাদের কৃষ্ণ সেবায় লাগাতে হবে। তা আমরা কিভাবে কৃষ্ণ সেবায় লাগাবো? কিছু নিয়ম পদ্ধতি আছে। যেমন গৃহস্থদের কথা বলি, আপনারা বেশি কিছু করতে না পারলে অন্তত সকালে উঠে স্নান করবেন। কি করবেন? অন্তত সকালে উঠে একটু আগে স্নান করে একটু ভগবানের স্মরণে ফুল তুলসী নিবেদন করে তারপরে গৃহের কাজটা শুরু করুন। বলতে মঙ্গল আরতি না করলে গৃহের কোনোদিন মঙ্গল হয় না, হয় না, হয় না। তাই আপনার সকালে উঠে একটু সূর্য উদয়ের আগে, মন্দিরে একটু আগে হয়, আপনার একটু পরে একটু ভগবানের পুজো করে তারপরে সংসারের যে গৃহকর্ম আছে সেটা শুরু করুন। এভাবে ধীরে ধীরে প্রতিদিন স্নান করুন। আর কি করবেন? প্রতিদিন একটু তুলসী গাছে একটু জল দান করবেন, একটু গরু যদি থাকে বাড়িতে গরু সেবা দিবেন, সেবা দিবেন। আর যদি সাধুগুরু বসে মাসে প্রতিদিন একটু সেবা দেওয়ার চেষ্টা করবেন। একটু প্রতিদিন গীতা ভাগবত বাড়িতে একটু পড়বেন, দুটো একটা শ্লোক, একটা অধ্যায়। হ্যাঁ, একটু তিলক আহ্নিক করবেন, একটু গুরু গৌরাঙ্গকে স্মরণ নেবেন। এভাবে প্রতিদিন আপনি নিত্যকর্ম করতে 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 দেখবেন যে একসময় আপনি অটোমেটিকলি ভগবানের দিকে আপনি ধাবিত হবেন। ভগবান বলছেন, যদি কেউ আমার দিকে 1 পা এগোয়, ভগবান তার দিকে 10 পা এগোয়। কয় পা? 10 পা। ভগবান এই জগতে পরম বান্ধব। আপনার পিতা মাতা, ভাই বোন, আত্মস্বজন, বন্ধু বান্ধব সবাই আপনাকে ছেড়ে চলে যাবে। আমরা মনে করছি আমার পিতা মাতা, ভাই বোন, বন্ধু আপনজন আমাকে রক্ষা করতে পারবে। জয়কালের ক্ষয় নাই, মরণকালের ঔষধ নাই, এমন যেদিন আসবে সেদিন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিলেও আপনি আর বাঁচতে পারবেন না। যত চেষ্টা করেন, ওই মাদ্রাজ, হংকং, থাইল্যান্ড, বিলেত যেখানেই যান, আপনি বাঁচতে পারবেন না যদি যমরাজ আসে। যদি যমরাজ আসে আপনি বাঁচতে পারবেন। হ্যাঁ, কাজেই আমাদেরকে এটা বুঝতে হবে। এই জন্য আপনারা ধীরে ধীরে এই পথগুলো অনুসরণ করুন, ভক্তদের সেবা করুন, ভক্তরা যা বলে তা শোনার চেষ্টা করুন, তা নিজের জীবনের উপর পালন করুন, প্রয়োগ করার চেষ্টা করুন। মহাজন জন গতস্য পন্থা, মহাজনেরা আমাদের যে পথ দেখিয়ে দিয়েছে, আমাদের সেই পথেই ধাবিত হতে হবে। আর যদি আমরা মহাজনদেরকে বাদ দিয়ে নিজের মন করা নিজের মতো চলি, তাহলে আমাদের কি হবে? আমাদের বিপদ। আমি ছোট্ট একটা গল্প বলে আজকে আলোচনা শেষ করে আমাদের পরবর্তী এই কেক কাটা, এবং যদি এটা বৈদেশিক কালচার, তো এই কেক এটা ভগবানকে অফারিং করা আছে, এটা করা হবে। আর আপনার সবাই তো খেয়ে দেওয়ার সময় নেই, আপনি একটু আশীর্বাদ দান করবেন। আমরা এরপরেই আমরা সেটা আশীর্বাদ দান অনুষ্ঠান শুরু করবো। আশীর্বাদ দান মানে কি? কৃষ্ণমতিরস্ত হ, অর্থাৎ কল্যাণ হোক, অর্থাৎ তার যেন সে কৃষ্ণ ভক্ত হতে পারে, তার প্রার্থনা আমরা করব। ছোট্ট একটা গল্প আমার মনে পড়লো। আমি একটা গল্প অনেকদিন প্রায় বলি, রেগুলি, আপনারা জানেন মন্দিরে আমাদের যখন পাঠ হয় প্রায় বলি। একটা ছোট্ট বাচ্চা খুব জেদি ছিল, খুব জেদ করে। কি করে? খুব জেদ করে। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে, যাই করে ডাক্তারকে বলছে, স্যার আমার ছেলেটা খুব জেদ, খুব রাগ অভিমান, কারো কথা কোনো শুনতে চায় না, মানে ইত্যাদি ইত্যাদি। তো ডাক্তার তখন বলছে, ঠিক আছে, আপনার ছেলেকে আমি একটা ওষুধ দিচ্ছি, এই এই ওষুধটা আপনি, বলে আমার ছেলে তো ওষুধ খেতে চায় না, বলে ঠিক আছে, ওই রসগোল্লা খেতে চায়, ভালো পছন্দ করে। কি পছন্দ করে? রসগোল্লা। তো বলছে ওই রসগোল্লা পছন্দ করে, ঠিক আছে, ওই রসগোল্লার মধ্যে ওই বড়িটা ঢুকে দিবি, হ্যাঁ, দিয়ে প্রতিদিন খাওয়াবে। তো ওই রকম প্রতিদিন নিয়ে বাসায় নিয়ে গেছে, ওই রকম প্রতি বড়ি দিয়েছে,
ওই বড়িটা রসগোল্লার মধ্যে ঢুকে দেয়, ঠিক আছে, দিয়ে এরকম বাচ্চাকে দেয়, তো বাচ্চা ওরকম প্রতিদিন খায়। তো এরকম রোগ সারে না, অনেক দিন পর রোগ সারে না, তখন যায় ছেলেকে যা বলছে, ওই তার পিতাটা বলছে, বাবা তোমাকে যে আমি প্রতিদিন ওষুধ তোমাকে যে আমি দেই, কী সব তোমার এই ব্যাপার কি? তো বলছে, ঠিক আছে বাবা, আমি তো মিষ্টি খাই, কিন্তু ওই মিষ্টির ভিতর যে বিচিটা আছে ওটা ফেলে দিই। হ্যাঁ, মিষ্টির মধ্যে বলে বিচি আছে, ওই ঔষধের প্রোডাক্ট বানাচ্ছে বিচি, সেই ওষুধের মধ্যে যে বিচি আছে ওটা আমি বিচিটা ফেলে দিয়ে ওষুধ খাই, মিষ্টি খাই। বাপ ওই মিষ্টি খা। যাই হোক, তো এখন বাপ কাছে আশ্চর্য ব্যাপারে, তো এত রোগ সারবে না, তো মারাত্মক ব্যাপার, আবার ডাক্তারের কাছে গেছি। তো ডাক্তার এটা শুনে কথা, এটা তো আমি আর পারতেছি না, এটা তো আর এটা কী চিকিৎসা দিবে। তা বলার বিষয় হচ্ছে এই, আমরা এই জগৎ সংসারে আছি, আমরা সার বস্তুটাকে ফেলে দিয়ে অসার বস্তু গ্রহণ করে আছি। এই সংসার জীবনটা একটা অসার বস্তু বাবা। এই যে আমরা মনে করছি পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন, এটা একটা জগতিক মায়া। এই মায়ার বন্ধনটা আপনাদেরকে ছিন্ন করতে হবে, এটা আপনাদেরকে ছিন্ন করতে হবে যে কোনো মূল্যে হোক। এটা যদি আপনারা ছিন্ন না করেন তাহলে কি হবে? এটা ছিন্ন করতে, মায়ের বন্ধনটা ছিন্ন করতে। আপনারা জানেন গজেন্দ্র ইন্দ্রদম্য রাজা, তিনি অভিশপ্রাপ্ত হয়ে হাতি হয়ে জন্মগ্রহণ করেছিলেন। হু 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 রাজা, যিনি গান্ধর্ব রাজা, তিনি অভিশাপ প্রাপ্ত কুমির হলেন। সেই মন্দর পর্বতে গিয়ে 1000 বছর যুদ্ধ হলো কুমির আর হাতির। তো যুদ্ধ হয়ে সে কুমিরের পা কামড়ে, হাতির পা কামড় দিয়েছে কুমিরে, সে আর উঠতে পারে না, সে তার স্ত্রী পুত্র সবাই ভয়ে পালিয়ে গেছে, সে চেষ্টা করে উঠতে পারছে না। কিন্তু সে কি করলো, ভগবানকে ডাকছে, হে গোবিন্দ, আপনাকে দেবার মতো আমার কিছুই নেই। একটা সুর দিয়ে ফুল তুলে, সে ভাগবতে আছে, ফুল তুলে ভগবানকে নিবেদন করলো, আর সেই ভগবান এসে তাকে রক্ষা করলেন। তো এই জগতে আমরা মনে করছি আমাকে বাঁচাবে আমার স্বামী স্ত্রী, আমার না, এই জগতে কেউ কারণ, এটা মনে রাখবেন, এই জগতে কেউ কারণ নয়। একটা মেয়ে মানুষ সে ভার্সিটিতে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বাড়িতে এসে দুর্গাপূজার সময় হাসি আনন্দ তার, আর মানে গোটা বাড়ি, যখন এখানে অনেক মায়েরা আছেন, আপনারা মেয়ে ছেলে যখন বিদেশ থেকে আসে, বা আমি যখন বাসায় যাই, আমি একটু আমার বাড়ি দেখি সবাই খুব আনন্দ হয়, বুঝি কি এত আনন্দ করে কেন। বাসায় গেলে দেখি অনেকদিন পর যখন যাই, 6 মাস বা 1 বছর পর, দেখি সবাই খুব আনন্দ, মানে সবাই বেশ বোঝা যায় এত আনন্দ হওয়ার দরকার না। আমি কি শ্বশুরবাড়ি আসলাম নাকি? যাই হোক, ওরকম মনে হয় অনেক এইরকম অনেক সময় দেখবেন যে মা বাবা কিন্তু ওই মেয়ে ছেলে লোকজন বা কেউ বাড়ির বাইরে থাকলে কিন্তু আসতে খুব খুশি হয়। তো ওই মেয়েটা কি করেছে, দীর্ঘদিন পর বাড়িতে এসছে দুর্গাপূজার সময়। তো দুর্গাপূজার সময় আসে, গোটা বাড়ি আনন্দ, আত্মা মালিকের খুব আনন্দ। তো বাবা মা খুব খুশি, মেয়ের ব্যবহারে সন্তুষ্ট। এবার মেয়ে চলে গেছে, এবার চলে যাবার কালী পূজার সময় আসছে, দুর্গাপূজার পর কালী পূজার সময় আসে আর আনন্দ নাই, এখন মা বাবা বলছে, আরে বাবা কি ব্যাপার, কি হলো? মেয়ে দুর্গাপূজার সময় আসে, হাসি খুশি আনন্দ, আর ধরে না, কত আনন্দ, কত কি, হ্যাঁ কি হলো হঠাৎ? মা বাবা খোঁজ নিয়ে জানতে পারলো ওই মেয়েটারা প্রেম করে একজনের সাথে, বুঝলা? এখন মা বাবা হয়ে গেছে পর, আর ওই প্রেমিকটা হয়ে গেছে তার আসল বন্ধু। কি হয়ে গেছে? বন্ধু। তো হঠাৎ একদিন একটা ফোন এসে শুনতেছে ওই যে ভালোবাসার মানুষটা, ওটা অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে পড়ে আছে, ঠ্যাং টং ভাঙে গেছে, পড়ে আছে। তো এই মেয়েটা তখন কী করেছে, ফোন পেয়ে ওই মেয়েটা দেখতে গেছে, ওটা যখন হাসপাতাল দেখতে গেছে, যা দেখো ওই ভালো করে বলি, ওই বন্ধুটার কাছে আর একটা মেয়ে মানুষ যা আছে মাথার কাছে। এই এখন যা কথা, হারে ভাই এই কুট থেকে আসলো রে, এই তো মাথার হাত দিল, হাই সব বোনাস, কাকুই ভালোবাসনু রে, মুই এক ভালোবাসনু, একজন মুই বাপ মা সব ত্যাগ করলো। শুনেন কথাটা, শুনেন আমার কথাটা হয়তো ভালো লাগছে না মায়ের, আমার আমি তো বক্তা হয়ে আসিনি, যাই হোক কথাটা শুনেন। এখন ধারে বা আমি যাওয়ার জন্য বাপ মা বন্ধু বান্ধব সব ত্যাগ করলাম, এই আবার কি জ্বালারি, এই মুখ ভালো না বাসে, আরেকজনে ভালোবাসে, এই আমার কোত্থেকে আসলো। তো আমাদের দশাটা হচ্ছে, তখন সে বুঝতে পারলো না, প্রকৃত ভালোবাসা হচ্ছে আমাদের প্রকৃত পিতা হচ্ছে, পিতা মাতা হচ্ছে আমাদের প্রকৃত ভালোবাসে। এই জগতে আপনাকে যদি প্রকৃত ভালোবাসে থাকে, তাহলে ওই গোবিন্দকে দেখছেন, গোবিন্দ ছাড়া এই জগৎ আপনাকে কেউ ভালোবাসে না। স্বার্থে তুমি আপনাকে ভালোবাসে টাকা পয়সা ধন সম্পদের জন্য। ভাগবতমে বলেছে, বাওয়াল মানে যারা মৌচাক,
যারা চাক সংগ্রহ করে, বনের মধ্যে গিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে, তাদেরকে বলা হয় বাউয়াল, মৌচাক, মৌয়াল। আচ্ছা, বাউয়াল মানে যারা কাঠ কাটে, আর মৌয়াল মানে যারা মধু সংগ্রহ করে। তো ওই বাউয়াল কিন্তু মৌয়াল তিনি ওই গভীর বনের মধ্যে যায়, ভাগবতম বলছে গভীর বনে অরণ্যের মধ্যে যায়, তিনি কি করে বনে বনে ঘুরে মধু সংগ্রহ করে। কিন্তু ওই বনের মধ্যে কি থাকে, বাঘ, ভাল্লুক, কচ্ছপ, না সাপ, অজগর সাপ, বিষাক্ত প্রাণী, ডাকাত, হিংস্র প্রাণী, জীবন যেতে পারে, যে কোনো ভয় হতে পারে, আক্রমণ করতে পারে। বনদস্যুরা বনের মধ্যে যায়, কি করে নিজের জীবনে ঝুঁকি নিয়ে ওই সমস্ত দ্রব্য সংগ্রহ করে পরিবারের জন্য, ভরণ পোষণের জন্য সেই মধু বিক্রি করে জীবন পরিবার চালায়। তো এই যে বাঘ, ভাল্লুক, কুমির, গন্ডার, অন্য জীবজন্তু, পশু, এটার সঙ্গে তুলনা করা হয়েছে এই জগৎ আপনার আপনজন, বন্ধু বান্ধবের সঙ্গে। এরা যে কোনো মুহূর্তে আপনাকে প্রাণনাশ করে আপনার সম্পদ হরণ করতে পারে। এটা ভাগবতমের কথা, এটা আমার কথা নয়। এই যে বাড়িঘর করেছেন, সহন সম্পদ বিষয় আসন করেছেন, এটা আপনার পরিবার পরিজন যারা আপনার ফ্যামিলিগতভাবে আছে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, তারা আপনাকে ভালোবাসে না, তারা আপনার ওই সম্পদটাকেই ভালোবাসে। না হলে দেখবেন শ্মশানে অনেক সময় মরতে গেলে যখন আমরা মরা দাহ কার্য করি, আমি এই উত্তর বাহিনী সুভাষ নামে প্রায় শতাধিক দাহ কার্য আমি করেছি, গিয়েছি। আর তো অনেক সময় নিজের লোকেরা বলে আর কতক্ষণ সময় লাগবে, দুঃখজনক। নিজের বাপ মরে গেছে, বলতেছে আর কতক্ষণ সময় লাগবে প্রভু। আমি মানুষ না জানোয়ার রে, হ্যাঁ? নিজের বাপ মরে গেছে, সারাদিন লাগুক না, ছোট থেকে মানুষ করে লালন পালন, আমাকে বলে প্রভু আর কতক্ষণ লাগবে। ভালো কথা মায়েরা, খারাপ ভালো কথা এটা? হ্যাঁ, তোমাকে ছোট থেকে লালন পালন করলো, মানুষ করলো, ও কিছু মনে করবেন না, ইউ ডোন্ট মাইন্ড ইট। আমি বাস্তববাদী লোক, আমি যুক্তিবাদী লোক, যুক্তির কথা বলি আমি। এটা আমরা দেখছি নিজের আপন জনরাই যে বললাম, যে কথাটা ভাগবতমের কথাটা বললাম, এটা ভাগবতমের কথা। ভাগবতম এটা আছে যে এই যে মধু সংগ্রহ করছে নিজের জীবনে, আমরা নিজের জীবন ঝুঁকি নিয়ে আমরা কাজকর্ম করছি, নিজের জীবনে ঝুঁকি নিয়ে বনে গিয়ে মধু সংগ্রহ করছি।